আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজ বুলেটিনে কী থাকছে। আব্রাহাম আমার থেকেও বড় তারকা বললেন শাকিব খান। এই মাত্র কয়েকদিন আগে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সরাসরি এক আলোচনা অনুষ্ঠানে এসে নিজের ও ঢাকাই ছবির সুপারস্টার কিং খ্যাত শাকিব খানের বিয়ে ও সন্তানের ব্যাপারে বলছিলেন চিত্রনায়িকা অপু ইসলাম খান। এরপরেই ঘটে গেল কত রকম ঘটনা, নিজের স্ত্রীকে মেনে না নিয়ে সন্তানকে মেনে নেওয়া, আবার টেলিভিশন লাইভ, পাল্টাপাল্টি অভিযোগ। এই নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছিল মিডিয়া জগৎ, সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমও। পুরো বিষয়টা নিয়ে জনমনে এক ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে। এর সাথে যোগ হয়েছে অসুস্থ হয়ে সাকিবের হাসপাতালে ভর্তি এবং তাকে দেখতে গিয়ে উপর লুকোচুরির আশ্রয় নেওয়া। আর এই কারণে সাকিব ওপর এমন লুকোচুরি খেলাকে অনেকেই সন্দেহের চোখে দেখছেন। অনেকে বলছেন নিজেদের জনপ্রিয়তা বৃদ্ধি করতেই তারা দুজনে মিলেমিশে সলা পরামর্শ করে পরিকল্পিতভাবে এমন মুখরোচক রগরগে নাটক সাজিয়েছেন। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটল মধুর এক মিলনে। পক্ষে বিপক্ষে বিতর্কিত সব মন্তব্য করে স্ত্রী সন্তান দুজনকেই মেনে নিলেন শাকিব খান। আর অপুর মুখেও হাসি ফুটল স্বামীকে নিয়ে। শাকিব খান এখন শুধু নায়ক নন, বাবাও। এই প্রথম তিনি স্ত্রী সন্তানকে নিয়ে নববর্ষ কাটালেন। এ প্রসঙ্গে কথা হয় বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এই অভিনেতার সঙ্গে। সন্তানের সঙ্গে প্রথম নববর্ষ কেমন কাটালেন? দারুণ, এমন অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। বাবা হওয়ার পর প্রথম বড় কোনো উৎসব পেলাম। আমি সুস্থ থাকলে তাকে নিয়ে ঘুরে বেড়াতাম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমাকে এত সুন্দর ফুটফুটে একটি সন্তানের বাবা করার জন্য। যে ভালোবাসা সে আপনাদের ও দেশবাসীর কাছ থেকে পেয়েছে, এতটা তো আমিও পাইনি। আব্রাহাম অর্থাৎ সাকিব অপুর ছেলের নাম। আমার থেকেও সে বড় তারকা। আপনাকেও মানুষে অনেক বেশি ভালোবাসে, ভালোবেসে কিং খান সুপারস্টার বলে ডাকে। সেটি অস্বীকার করছি না, অস্বীকার করার প্রশ্নই আসে না। সাধারণ মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় পাওয়া। সাধারণ মানুষ যদি আমাকে পছন্দ না করতো, ভালো না বাসতো, তাহলে তো আজকে শাকিব খান হতে পারতাম না। আমাকেও আমার সন্তান নিয়ে কারো আগ্রহ থাকতো না। এই ভালোবাসার প্রতিদানেও আরও অনেক ভালো কাজ দর্শককে উপহার দিতে চাই। কিন্তু অপু এরপর আপনাকে মানুষ একটু ভিন্ন দৃষ্টিতে দেখছে, এটাও ভালোবাসার অংশ। আপনি তখনই মনে কষ্ট পাবেন যখন আপনার প্রিয় মানুষ অপ্রত্যাশিত কোনো কাজ করবে, কারণ মানুষ কখনোই শত্রুর কাছে কষ্ট পায় না। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।